ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে আমি তোমাদের জন্য ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সামটা কিছুদিন আগে হয়ে গেল তার কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি। তো এই কোশ্চেনে অনেক কিছু কনফিউশন আছে। তো তোমরা দেখো, তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ম্যাথগুলো কিভাবে করলে খুব কম সময়ের মধ্যে করা যায় সেই টেকনিকটা নিয়েও এসেছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে ২ বছরের সুদ ৫,৬৩২ টাকা। তাহলে এখানে প্রথমটা দিয়েছে চক্রবৃদ্ধি সুদ মানে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে 20% হারে, তাহলে 20% মানে কি জানি 1/5, 20/100 মানে 1/5। এটা কি ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট আর এটা কি প্রিন্সিপাল। তাহলে ৫ টাকা যদি প্রিন্সিপাল থাকে মানে মূলধন থাকে সেটা কি হয় ৬ টাকা হয়, সেটা ৬ টাকা হয়, সুদে আসলে ৬ টাকা হয়। আবার দ্বিতীয় বছর দেখো ২ বছরে, তাহলে দ্বিতীয় বছর ৫ টাকা থেকে আবার ৬ টাকা। তাহলে কি হচ্ছে এটা আমরা পাই ২৫ টাকা আর এটা ৩৬ টাকা। এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে ২ বছরের সুদ। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? ১১। এই ১১ টাকাটা কত? ৫,৬৩২। তাহলে ১ টাকা সমান সমান কত? ৫, ১১, ৫৫, ১, ২, ৫১২ টাকা। আর ২৫ টাকা মানে আমাদেরকে এখানে কি প্রিন্সিপালটা মানে মূলধন বের করতে হবে, মূলধন বের করতে হবে। হ্যাঁ? কত টাকা ইনভেস্ট হয়েছিল? তাহলে ২৫ মানে ৫১২ গুণ ২৫। এইটা কিন্তু আমরা গুণ করব না। তাহলে এখানে দেখো ওই টাকার উপর বার্ষিক ১২% হারে ৩ বছরের সরল সুদ। এবার কি আমাদের সিম্পল ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কি? সুদ ইকুয়ালস টু PRT বাই 100। P মানে কি? মূলধন, R মানে রেট অফ ইন্টারেস্ট আর T মানে টাইম। তাহলে এখানে আমরা P ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছি? কত? ৫১২ গুণ ২৫। এখানে কিন্তু আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। R মানে রেট অফ ইন্টারেস্ট ১২%, ১২% গুণ T মানে ৩ বছর বা ১০০। এখানে দেখো ৪ ২৫ ১০০, ৩ ৪ ১২, ৩ তিরিক্ষে ৯, ৫১২ ৯, ৯ দুগুণ ১৮ ৮, হাতে ১, ৯ কে ৯ ১০ ০। এখানে আর কি আছে? ০। এটাই। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে এইভাবে এইটুকু দেখে তোমরা অ্যান্সার করে নেবে। এই পুরোটা করার দরকার নেই। হ্যাঁ? এই টেকনিক গুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করে আসবে। এখানে দেখো, এটা তো সবাই করতে পারে এই যোগ বিয়োগ। কিন্তু এটা কেন দিয়েছে? এক্সামিনার তো পাগল না। ৮৫ মার্কের কোয়েশ্চেন, হ্যাঁ? এত অল্প সময়ের মধ্যে ১ ঘন্টার মধ্যে তোমাদের করতে হবে। কেন দিয়েছে? এটা তো সবাই করতে পারে। এটার টেকনিক হচ্ছে তোমরা কত অল্প সময়ে করতে পারো। ঠিক আছে? এইভাবে তো সবাই করতে পারে। কিন্তু এভাবে আমরা করব না। তাহলে কি করব? ইউনিট ডিজিট মেথডে, ইউনিট ডিজিট মেথডে আমরা এটা করব। দেখো ৯, এটা কি ৯ ইউনিট ডিজিট, ৩ ইউনিট ডিজিট, ২ ইউনিট ডিজিট। আমরা কি ৯ থেকে ৩ বিয়োগ করি কত হয়? ৬, ৬ থেকে ২ ভাগ করলে কত হয়? ৩ দুগুণ ৬, ৩। এটাই অ্যান্সার। ওকে? তারপর দেখো ৪ নম্বরেরটা, ৯০ কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্মকে ৩৬ সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে আমরা তো জানি যে টি ইকুয়ালস টু কি? ডি বাই এস মানে ডিসট্যান্স বাই স্পিড। তাহলে এখানে স্পিড কত বলেছি? স্পিড দেখো ৯০ কিমি পার আওয়ার। এখানে ৯০ কিমি পার আওয়ারকে আমরা মিটারে কনভার্ট করব। তাহলে ৫ এর ১৮ দিয়ে গুণ হয়। এগুলো তোমাদেরকে জানতে হবে। যদি মিটারে থাকে তাহলে ১৮ বা ৫ দিয়ে গুণ হবে। তাহলে কি ৫ ১৮ ৯০, ২৫ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা স্পিড পেয়ে গেলাম। আর ডিসট্যান্স কত? এখানে বলছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি x হয়, ট্রেনের লেন্থ যদি x হয়, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য p ইকুয়ালস টু কি 2x। তাহলে টোটাল ডিসট্যান্স এটা কভার করছে। এই যে একটা প্ল্যাটফর্ম, এই একটা প্ল্যাটফর্মকে ট্রেন যখন, হ্যাঁ, মানে কভার করবে, ট্রেন তো নিজের দৈর্ঘ্যও যাবে আবার কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যাবে। এই দুটো দৈর্ঘ্যই তো প্লাস হবে। এটা x আর এটা 2x মানে দুগুণ। তাহলে টোটাল ডিসট্যান্স ইকুয়ালস টু কত? 2x যোগ x বাই এটা কত? ২৫। তাহলে কত হচ্ছে? আমাদের টাইম কত? ৩৬ সেকেন্ড বলে দিয়েছে। তাহলে ৩৬ ইকুয়ালস টু 3x বাই 25। তাহলে কত হচ্ছে? ৩ 12 ৩৬, ২৫ 12 কত? ৩০০। তাহলে আমরা কিন্তু এখানে ফাট করে এই অ্যান্সারটা করে দিয়ে আসবো। আর এটাই কিন্তু ভুল হয়ে যাবে। এটা অনেকেই কিন্তু করবে। এখানে দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে কত? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে ৬। এটাই হচ্ছে অ্যান্সার। এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, নাহলে পরীক্ষায় কিন্তু ভুল হয়ে যাবে। পরেরটা দেখো, ২ নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের অনেক বেশি নিকটবর্তী? তাহলে এটা কি হবে? বুধ আর শুক্র অবশ্যই। তারপরে A ও B একত্রে একটি ব্যবসা শুরু করার সময়, এটা খুব ফেভারিট একটা প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় আসে। ক্লার্কশিপেও এসেছিল।
মূলধন হিসাবে ১০,৪০০ টাকা ১৪,৩০০ টাকা বিনিয়োগ করে। তাহলে ১ বছর এটা বিনিয়োগ। এখানে দেখো কি বার্ষিক, বার্ষিক ব্যাপারটা, লাভটা কি বার্ষিকে। তাহলে আমরা ১ম এ এটা কিন্তু অনুপাতে করব। ১০,০০০ তাহলে এখানে কি ১০,৪০০ গুণ ১২ এ বিনিয়োগ করেছে ১ বছরের জন্য। তারপরে বি এখানে এ। বি আবার বিনিয়োগ করে কত বছরের জন্য দেখো ১ বছরের জন্য ১৪,৩০০ গুণ ১২। আর সি কি বিনিয়োগ করে ৪ মাস বাদে। ৪ মাস বাদে মানে কত? ৮ মাস তার টাকাটা খাটবে। তাই না? তাহলে ৮ মাস যদি খাটে তাহলে ৯,১০০ গুণ ৮। এবার এটার তোমরা বের করো। ৩ ৪ এ ১২ সরি এটা ৩ দিয়ে করো। ৩, ৩, ৪ দুগুণা ৮। এখানে দুটো শূন্য কেটে গেল। দুটো শূন্য, দুটো শূন্য। তাহলে কত হচ্ছে? ৩ ৪ এ ১২, হ্যাঁ? এখানে আমরা যদি করি এর এ, বি, সি, হ্যাঁ? তাহলে ৩ ৪ এ ১২ ২ হাতে ১, হাতে ১, ৩ একে ৩। আর এটা হচ্ছে ৯ আ ২ ৪ আর এটা কত হচ্ছে ৯ একে ৯, ৯ সরি ৯ ২ একে ২, ২ একে ২, ৯ ২গুণ ১৮ ১৮২। এবার এটাকে কত দিয়ে ভাগ যাবে দেখো ৩ দিয়ে যাবে না, ৭ দিয়ে যাবে না, ১১ দিয়ে ১১ ৩ ১১ ৩৩ ২২ ৬ যাবে না। তবে ১৩ দিয়ে দেখতে হবে। তাহলে ১৩ দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এটা ভাগ যাবে। তাহলে ১৩ দিয়ে কত? ৩ ৪ এ ১২ ২ ৩ ২ ২৬ ৩০ তাহলে ২৪ গুণ ৩৩ আর এটা ১৪। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তাদের কি? মূলধনের অনুপাত। মানে এটা তারা ইনভেস্ট করেছিল। এই এত এক্স, এত এক্স, এত এক্স। এটাই আমরা অনুপাতে বের করেছি। তাহলে এই টোটালটা কত? এই টোটালটা এবিসি টোটাল কত? এবিসি টোটাল তোমাদের তো পরীক্ষায় এই তো লেখার দরকার নেই। এমনি তোমরা এখান থেকে যোগ করে নিতে পারবে। এবিসি টোটাল হচ্ছে ৩ টের যোগ ৭১। এই ৭১ টাই কি লাভের পরিমাণ কত হয়েছিল? ১১,৩৬০ ৭১ টা ১১,৩৬০ এটাই তাদের লাভ হয়েছিল। বিনিয়োগ করার পর এই যে ১২ মাস খাটিয়েছে, ১২ মাস তারপর ৮ মাস খাটানোর পরে তো এটা তাদের লাভ হয়েছে। তাহলে এই অনুপাতে তারা ইনভেস্ট করার পরে এই প্রফিটটা হয়েছে। তাহলে সি এর প্রফিট কত? সি এর প্রফিট এটা বাই ৭১ গুণ সি কত? ১৪। তাহলে ৭১ দিয়ে এটাকে আমরা ভাগ করি কত? ১৬০ হবে। তাহলে ১৬০ ৭১ দিয়ে ভাগ করলে এটা যদি আমরা গুণ করি তাহলে ৪ ৬ ২৪, ৪ ষোল ৬৪ থেকে ১৬ 2240 এটা হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার হবে। ওকে? পরেরটা দেখো। নিচের প্রত্যেকটি অক্ষরে একটি করে সংখ্যা চিহ্নিত করা আছে। এটা কোনটা হবে? মানে এই যে তোমাদের এই যে দেখো, এই যে এটা দেয়া আছে, এটা দিয়ে একটা আম তোমাদের শব্দ তৈরি করতে হবে যেটা মিনিংফুল হয়। এটা দিয়ে তোমাদের তৈরি হবে স্টুডেন্ট, স্টুডেন্ট। স্টুডেন্ট যদি হয় তাহলে এস দেখো, এস এর জায়গায় ৪ বসিয়ে দাও। 2 আ ডি এর জায়গায় ৩ 10 এর জায়গায় ৫ তাহলে ৪ ৩ ৫ ৪ ৩ ৫ কোথায় আসছে? কোথাও নেই। তাহলে কি স্টু আচ্ছা সরি এখানে ৪ ৩ ৬ ৪ ৩ ৬ ৫ ৪ ৩ ৬ ৫ কোথায়? ৪ ৩ ৬ ৫ এটাই। এটাই অ্যান্সার। ৪ ৩ ৬ ৫ দেখো D5 ৪ ৩ ৬ ৫ এটাই। আর আমরা করব না কিন্তু। এখানে করলেও দেখতে পারবে D আবার ১ এখানে ১ মিলে যাচ্ছে, ২ মিলে যাচ্ছে, ৩ কিন্তু আমাদের করার দরকার না। আমাদের টাইম কিন্তু সেভ করতে হবে। আমাদের পুরো সলিউশন করে কিন্তু ওদেরকে দেখানোর কিছু নেই। আমাদের টিক মেরে বেরিয়ে আসতে হবে। গোল করতে হবে। অপশনে কি করতে হবে? গোল করতে হবে। ঠিক আছে? পরেরটা দেখো। একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের উপর ২০% বর্ধিত হারে। তাহলে বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য কি? কস্ট প্রাইস ৳১০০ ছিল। সেখান থেকে ২০% বাড়ানো হয়েছে। ২০% বাড়ানো হয়ে কত হয়েছে? ৳১২০ হয়েছে। এই ১২০ কি? সেলিং প্রাইস। এবার বিক্রয় করার সময় এটারও আবার ১৫% কি করেছে? ছাড় দিয়েছে। ১৫% ছাড় দিয়েছে তার মানে কি? মার্কেট প্রাইস কত? তাহলে ১২০ গুণ ৮৫ মানে ১৫% ছাড় দিয়েছে বাই ১০০ তাহলে কত হচ্ছে? ১০ এখানে একটা কেটে গেল ৫ ১৭ ৮৫ ৫ দুগুণে ১০ ২ ৬ দুগুণে ১২ তাহলে এখানে ১৭ ৬ ১৭ ১০২ তাহলে আগে কস্ট প্রাইস ৳১০০ ছিল, মার্কেট প্রাইস ৳১০২ তাহলে কত প্রফিট হয়েছে? ৳২ প্রফিট তাহলে ৳১০০ য় ৳২ প্রফিট মানে কি? 2% লাভ। ওকে? পরেরটা। কোন সাংকেতিক ভাষায় যদি ট্যুরকে 1 2 3 4 এত, এত লেখা হয় তাহলে কেয়ারকে আমরা এত কিছু পড়বোই না। সি কোথায় দেখব? সি মিলছে কি? সি ৫ ওকে ৫ এ কোথায় আছে? এখানে ৮ ৮ ৫ ৮ ৫ ৮ কোথায় মিলছে? ৫ ৮ 4 আর দেখার দরকার নাই। এই দুটো এটাই হচ্ছে মানে এটাই। যদি দুটো ৫ ৮ থাকতো তাহলে আমাদের চেক করতে হতো।
তারপরে দেখো ৯ টা ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। এটা কোনটা সবথেকে মোস্ট অ্যাকুরেট হবে? তাহলে আপ টু সানডে হবে না বাই সানডে হবে। ওকে? তারপরে দেখো 20 কিলোমিটারস আর নট এ গ্রেট ডিসট্যান্স। এখানে কিলোমিটারস 20 এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। এরকম কিছু টার্ম আছে, হ্যাঁ? এই টার্মগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এই সিঙ্গুলার নাম্বার আছে তাহলে আর হবে না। এখানে কি হবে? এ হবে। দেখো দুটি সংখ্যার যোগফল ৫০৬। তাহলে দুটি সংখ্যার যোগফল যদি ৫০৬ হয়, আমরা এখানে করি এটা। হ্যাঁ? আ আচ্ছা, দুটি সংখ্যার যোগফল ৫০৬, x প্লাস y ধরলাম ৫০৬। এটা খুবই ইজি। তারপর দেখো যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা মানে কি হয়? প্রথম সংখ্যার ৫ এর ১৮ হয়। তাহলে এখানে আমরা যোগ করে দিই। ৫ এর ১৮ মানে কি? এই x যোগ ৫ এর 5x 18 ৫০৬। তাহলে কত হচ্ছে? ২৩ এর এটা ৫০৬। তাহলে ৫০৬ এখানে আমরা আ কাটাকুটি করি। এখানে কত দাঁড়াচ্ছে তোমাদের? এখানে কোনো ভুল হলো কি? ২৩ একে ২৩, ২৩ দুগুণ ৪৬, ২৩ দুগুণ ৪৬, ৪ হ্যাঁ, এই তো ২৩ দুগুণ ৪৬, ৪ ৬, ২৩ দুগুণ ৪৪, ২২ তাহলে ১৮, ২২ তাহলে x ইকুয়ালস টু কত হবে? ১৮ গুণ ২২ তাহলে ১৮ গুণ ২২ মানে তোমার ৮ দুগুণ ১৬, ৮ দুগুণ ৮ দুগুণ ১৬, ৮ দুগুণ ১৭ আর এদিকে ১৮ তাহলে কত হচ্ছে? ৩৯৬। ওকে? তাহলে ৩৯৬ তোমাদের x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে x এর ভ্যালু যদি ৩৯৬ হয়, y এর ভ্যালু বের করতে হবে। y এর ভ্যালু ৩৯৬ তোমরা বের করো। এখান থেকে মাইনাসও করে নিতে পারো। ৫০৬ থেকে ৩৯৬ বার করলে কত? ০ আচ্ছা ১১০, ১১০ তাহলে এখানে কি বলেছে এটা খেয়াল করতে হবে। দ্বিতীয় সংখ্যার ২ এর ১১% তাহলে দ্বিতীয় সংখ্যা মানে কি? এটার ২ এর ১১ কত হয়? ১০ ঠিক আছে? ১০ তাহলে ১০ দুগুণ ২০ কোথায়? আ কি বলেছে? দ্বিতীয় সংখ্যার ২ এর ১১% এর মধ্যে আর প্রথম সংখ্যার ৪ এর ৯%। আচ্ছা এটার ২০ আর প্রথম সংখ্যার ৪ এর ৯ অংশ। তাহলে ৪ এর ৯ মানে কি? ৪ ৯ ৩৬, ৩ ৪ ৯ ৩৬, ৪ ৪ ষোল ১৭৬। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? ১৫৬। ওকে? এগুলো একটু ক্যালকুলেশন বেসিস। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? এটা কিন্তু অ্যামাইলেজ, টায়ালিন দুটোই হবে। কিন্তু পরীক্ষক এক্সাম মানে বোর্ড কিন্তু এমএলএজ নিতে পারে। ওকে? কিন্তু এই দুটোই কিন্তু ঠিক অ্যান্সার। শাহজাহানের ৪ পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করার স্বীকৃতি পান? এটা হবে দারা, দারা শোকা। তারপরে দেখো প্রদত্ত শব্দগুলো ডিকশনারিতে যেভাবে থাকে, ডিকশনারিতে কি থাকে? এ, বি, সি, ডি যেভাবে থাকে তাহলে এখানে ১ম এ এল তো সবার ক্ষেত্রে আছে। তারপরে এ তাহলে এটা হবে না, বাদ চলে গেল। ইও বাদ চলে গেল। তারপরে এ ৩ টেতেই আছে, এটাও বাদ চলে গেল। তারপরে এম, এম, এন, এম, এন, ইউ তাহলে কি ১ ৪ ৫ ১ ৪ ৫ কোথায়? ১ ৪ ৫ এটাতেও আছে, এটাতেও আছে। তাহলে এটাও বাদ। ১ ৪ ৫ তারপর ১ ৪ ৫ হলো। তারপরে এম এর পর দেখো বি, বি কোনটাতে আছে? বি এর পর জি, বি এর পর জি। তাহলে বি এটা আ আ আ তারপরে হবে কি ১ ৫ এই সরি ১ ৪ ৫ তারপরে ১ ৪ ৫ তারপরে এ এর পরে কি যাবে তোমার? এ হলো তারপরে আই, আই এর পরে এখানে জি আছে, এখানেও জি, দুটোই হলো। তাহলে ২ ও হচ্ছে। আবার এখানে কি ই আছে, তাহলে ই হবে ৩, হ্যাঁ? এখানে তোমাদের এ, বি, সি, ডি, ই। তাহলে এক্ষেত্রে তোমাদের এটা হবে ২ ১ সেকেন্ড। এল, এ, এম তাহলে এটা হলো ১, তারপরে ১ ১ম এ হচ্ছে, তারপরে তোমাদের ৪ হচ্ছে এম, এন, এম, এন, ও, পি, কিউ, আর তাহলে ১ ৪, ১ ৪ তারপরে তোমাদের ৫, ১ ৪ ৫ তো হচ্ছেই। তারপরে কি? আই, আই, ই এটা হচ্ছে না ২, ১ ৫ ৪ ২ কি করে হচ্ছে এটা? আই আছে, আই এর আগে তো ই আছে, আই এর আগে ই আছে তাহলে এটা হবে ৩, আই এর আগে ই আছে তাহলে ৩ হবে। ৩ তারপরে কি এখানে কোনটা মিলছে? ১ ৪ ৫ ৩, ১ ৪ ৫ ৩ এটাই হবে। তারপরে দেখো ২ তখন জি আছে, এখানেও জি। ওকে, দুটোতেই জি, এইচ, এইচ মিলে গেল, টিও, টিও মিলে গেল, ই তারপরে দেখো ২ ঠিক আছে এটাই হবে। এটা ভুল করেছে। হ্যাঁ, এগুলো একটু সময় সাপেক্ষ। তারপরে দেখো কন্ট্রাডিক্ট এর এখানে কি বলেছে? অ্যান্টোনিম নাম সিমিলার, সিমিলার। কন্ট্রাডিক্ট এর সিমিলার এখানে ডি অপশনটা নাই। এখানে ছিল কি? ডিনাই এমপ্যাথি হ্যাঁ, এটা ডিনাই করছে এমপ্যাথিক্যালি এবং সহানুভূতির সঙ্গে ডিনাই করছে, কন্ট্রাডিক্ট করছে।
তারপর দেখো, এই চলে এসো। কোনো দ্রব্যের যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার ৪ গুণ লাভ হয়। তাহলে আসল লাভ শতকরা কত? তাহলে তার কত গুণ লাভ হচ্ছে? কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে এখানে আগে কত ছিল? তোমার দ্রব্যের যদি এক্স হয়, তাহলে তার কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমাদের কি করতে হবে? প্রথমে আমরা কি জানি? প্রফিট। প্রফিট মানে কোথায়? প্রফিট মানে আমরা কি জানি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা তো প্রফিট। ওকে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস মানে প্রফিট কি হচ্ছে? ডবল হচ্ছে। তাহলে প্রফিট এখানে কি হলো? আ বিক্রয় মূল্য দ্বিগুণ, সরি, বিক্রয় মূল্য দ্বিগুণ। তাহলে সেলিং প্রাইস কি হচ্ছে? দ্বিগুণ, 2 এসপি হচ্ছে। আর প্রফিট কি হচ্ছে? ৪ গুণ। তাহলে প্রফিট এখানে কি হচ্ছে? ৪ গুণ হলো। তাহলে এখানে ৪ গুণ প্রফিট মানে কি? ২ গুণ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এটাই তো হচ্ছে। ২ গুণ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইসই তো হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কন্ডিশনে আমরা যদি বসাই তাহলে কি দেখতে পাবো? 4 পি মানে কি? এখানে পি এর জায়গায় কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর 2s মাইনাস সি মানে কি? আর দুটো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। এটা তো আমাদের কন্ডিশন। এখানে কি বলেছে? ৪ গুণ লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য যখন ২ গুণ তখন ৪ গুণ লাভ হয়। তাহলে এটা তো কন্ডিশন। কিন্তু পি এর ভ্যালু আমরা কি জানি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে এটাই। তাহলে এখান থেকে তোমরা কাটাকুটি করে পেয়ে যাবে 4s মাইনাস 4c, 2s মাইনাস c। তাহলে 2s টা এদিকে চলে গেলে কি হবে? 2s হবে বিয়োগ, আর এখানে এদিকে যদি চলে যাই তাহলে 3c হবে। তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস এর অনুপাত কত? সেলিং প্রাইস আর কস্ট প্রাইস এর অনুপাত 3/2। তাহলে 3/2 যদি সেলিং প্রাইস আর কস্ট প্রাইস এর অনুপাত হয়, তাহলে তোমরা ইজিলি বের করতে পারো প্রফিট এখানে কত জিজ্ঞাসা আছে, তাহলে আসল শতকরা লাভ কত হলো? প্রফিট হবে ৩ মাইনাস 2/2 ইন্টু 100। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস। তাহলে কত? 1/2/100, 50%। এটা কত? 50%। ওকে? তারপর নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মিজোরাম। মিজোরামের কি হবে? আইজল। এটা ইটানগর কি অরুণাচল প্রদেশ? মোর দ্যান 1% ওয়াজ কিল্ড। মোর দ্যান 1% ওয়াজ কিল্ড। হ্যাঁ, ঠিকই আছে। এইটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। দেখো, দুটো কোশ্চেন কিন্তু সিঙ্গুলার থেকে দিয়েছে। এটা নো ইমপ্রুভমেন্ট। তারপরে ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধ নেয়া, প্রতিহিংসা পরায়ণ মানে বংশানুক্রমে মানে রক্তের প্রতিশোধ নেয়া বলে এরকম যে ব্যাপারগুলো থাকে। তবে রিভেঞ্জফুল যাই হোক। তারপর তারপরে দেখো ইউএন নিরাপত্তা পরিষদের স্থায়ী সংখ্যা কটা? স্থায়ী সংখ্যা হচ্ছে ৫। স্থায়ী সংখ্যা ৫। এই স্থায়ী সংখ্যার মধ্যে কে, কে আছে? মানে যদি তোমাদের কোনো সময় প্রশ্ন আসে, তাহলে এটাও জেনে রাখা ভালো। চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউএসএ, ইউনাইটেড কিংডম। ঠিক আছে? ১, ২, ৩, ৪, ৫ টা। তারপরে বিএলএনএর ব্ল্যাটেন যেভাবে ওপেনের সঙ্গে সম্পর্কিত মুক্ত, হুম? তাহলে সেভাবে সিক্রেট কিসের সঙ্গে সম্পর্কিত? ফ্রি মানেও তো মুক্ত। আ আ অবাট এটা মানেও প্রকাশ্য, প্রকাশ্য। obvious মানে কি? স্পষ্ট। তাহলে covert মানে কি? গোপন। এটাই হবে। কি? সিক্রেট মানে কি? গোপন বিষয়। ওকে? তারপর দেখো, নিচের যে চিত্রটি বিকল্প এটার সাথে সেম হবে। ৪ টে চিত্রের সঙ্গে এটা যে ম্যাচ করবে কোনটা? এটাই। দেখো সেম এইরকম ত্রিভুজ। তারপরে কি? একটা নেমে গেল, এখানেও একটা নেমে গেল, তারপরে এখানে। তাহলে এটাই ঠিক হবে। তারপরে দেখো এটা ৫১২, এটা কিন্তু জাস্ট কাটাকুটি তোমাদের। কিভাবে কাটাকুটি করবে? করো। ৩, ১৫, ৪৫, ৫, ৫ ২৫, তাহলে একটা ৫ কেটে গেল, ৩। তাহলে এখানে ৩, ৫, ৬, ৭, ৮। তাহলে এখানে কি কাটাকুটি যাচ্ছে? দেখি। ৪ ৮ ৩২, ৪ একে ৪, ১ ০ ৪ ২ ৮, ১ ৩ ৪ ১২। তাহলে কি ৪ একে ৪, ১, ১, ৪ ২ ৮, ৩, ৪ ৮ ৩২। তাহলে ১২৮। ১২৮ কে আবার ৪ দিয়ে যাবে। ৪ ২ ৮, ৩ ৪ ১২, ৪ ২ ৮। তাহলে ৩২/৫। আচ্ছা, ৩২ গুণ ৫, আচ্ছা ৩২ গুণ ১৬। তাহলে ৫ ১৬ ৮০। ৮০ গুণ ৩। তাহলে ৮০ গুণ ৩ যদি হয় তাহলে কত? এটাই হবে। এটাই তোমাদের অ্যান্সার। এক্ষেত্রে দেখো এটা তোমাদেরকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবে? ৯৮ কে ভাঙো। ৯৮ কে কিভাবে ভাঙবে?
আ ৯০ কে ভাঙতে গেলে ৪৯ দুগুণ। হ্যাঁ, ঠিক আছে। আর ৮ কে কিভাবে ভাঙবে? ৪ ২ -2 এখানে করো। ৩২ কে ভাঙো ১৬ গুণ ২ এভাবে ভেঙে নাও। তখন তোমাকে এটা বাইরে বের করতে হবে। ৭ √2 2√2 দেখো সবগুলো কিন্তু 8√2 মানে ৪ চলে এলো। সবগুলোই √2 এ চলে এলো। তাহলে কি ৭ ৮ ৯ একে ৮ তার মানে কি √2 অ্যান্সার। পরেরটা a প্লিজ তাহলে এখানে শুধু আমাদেরকে এ করতে হবে। এর ইউনিটে নিতে হবে। ৩ হ্যাঁ, ৫ ৫ এ ২৫ আর ৫ কিউব তাহলে ৩ ৪ ৫ ৬ তাহলে a প্লাস b ইকুয়ালস টু ৬ তাহলে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ৩৬ সিম্পল। আবুল ফজল আকবরনামা লেখা হয়েছিল ফার্সিতে। তারপর কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? তাহলে বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে কি, কি এগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, তারপরে আসাম, তারপরে মেঘালয়, তারপরে ত্রিপুরা আর মিজোরাম। তাহলে এখানে কি হচ্ছে? পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। এটা সি একটা হবে। 2a 3b এরকম যদি কোনো থাকে তাহলে জাস্ট লসাগু দিয়ে ভাগ করে দেবে। লসাগু কত? ২ ৩ ৪ এর লসাগু ১২ তাহলে প্রত্যেকটায় ১২ দিয়ে যদি ভাগ করে দাও ২ ৬ দুগুণ ১২ হ্যাঁ, অনন্যগুলো উল্টে যাবে। মানে ১ এর ৬ যদি হয় ৩ ৪ ১২ হ্যাঁ, ১ এর ৩ তাহলে এগুলোই উল্টে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে শর্টকাট। তারপরে দেখো সিলেক্ট দ্য অ্যান্টোনিম কনসিল। কনসিলের অ্যান্টোনিম কি? কনসিল মানে কি? এ করা মানে বদ্ধ করে রাখা, রিভিল। কনসিলের অ্যান্টোনিম কি? রিভিল। ঠিক আছে। সিলেক্ট দ্য প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে প্রাচুর্য। স্ন্যাকটি মানে কি? অপর্যাপ্ত। পর্যাপ্ত। ঠিক আছে? ৫ টি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। অ্যান্টোনিম না সিনোনিম বলেছে। ৫ টি অবিরাম সংখ্যার অনুপাত। তাহলে ৫ টি অবিরাম সংখ্যার মধ্যে একটা a তারপরে কি? ar স্কয়ার সরি AR, AR স্কয়ার, AR কিউব, AR 4 হ্যাঁ? মানে ৫ টি কি এর সঙ্গে আর গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ৫ টি কন্টিনিউয়াস প্রপোরশন এর এটা কন্টিনিউয়াস প্রপোরশন এটা মনে রাখতে হবে। তাহলে বলেছে চতুর্থ পঞ্চম সংখ্যাটি যথাক্রমে চতুর্থ সংখ্যা কত? এটা ৫৪ আর পঞ্চম সংখ্যা AR5 হচ্ছে ১৬২। তাহলে এই দুটোর আমরা যদি ডিভাইড করে দিই AR কিউব ৫৪ তাহলে কিন্তু এখান থেকে এ কেটে গেল। আর পেয়ে যাচ্ছি কত? ৪ ৩ ৪ এ ১২ ৩ ৫ এ ১৫ কে ১৬ তাহলে আর ইকুয়ালস টু ৩ পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যা ৩ ৪ তাহলে প্রথম সংখ্যাটা কত আচ্ছা প্রথম সংখ্যা তো এখানে তো এভাবে বসাতে পারব না। তাহলে আরো ভ্যালু হ্যাঁ, এখানে বসাতে হবে তোমাকে। তাহলে আর এর জায়গায় বসিয়ে দাও ৩ কিউব ৫৪ তাহলে ৩ তিরিক্ষা ৯ ৩ ৯ ২৭ ২৭ টা এখানে চলে যাবে। তাহলে ২৭ দুগুণ ৫৪ a ইকুয়ালস টু ২ এখানে কিন্তু এর প্রথম সংখ্যা তুমি তো পাচ্ছ না। এখানে তো আর এর ব্যাপারটা আছে কনসেপ্টটা। তাই না? এর মান তো জানি না। তাহলে এর মান যেখানে জানি সেখানে বসাতে হবে। তাহলে ২ ভালো অঙ্ক। তারপরটা দেখো ২টি গাড়ি A ও B একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা করে। তাহলে A যাচ্ছে, B ও যাচ্ছে একই স্থান থেকে। ২টি গাড়ি A এর গতিবেগ ৩৪.৫ আর A এর গতিবেগ হচ্ছে ৩১.৫ কিলোমিটার পার আওয়ার। তাহলে ২ দিকে গেলে কি হবে? এর আপেক্ষিক গতিবেগ কি? আপেক্ষিক রিলেটিভ স্পিড, হ্যাঁ? রিলেটিভ স্পিড, ঠিক আছে? এই রিলেটিভ স্পিড কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে কত? ৫ এর ০ হাত থাকে ১, ৪ একে ৫ একে ৬, ৭৬ তাহলে এই ৭৬ তার মানে আমরা কি জানি কত ঘন্টা পরে তাহলে মিলিতে হবে? t ইকুয়ালস টু কত ঘন্টা পর? d আছে, d/s তাহলে s হচ্ছে এটা। d কত? ৬৮৪, ৬৮৪/৭৬ এখানে কত হবে? ৬ ৯ ৫৪, ৮ ৬ ৮ ৪৮, ৬ ৭ ৪২ ৬ ৮ ৪৮ এখানে ভাগ করো জাস্ট এটাতেও গুণ হবে। ৬ ৯ ৫৪ হ্যাঁ, এটাই হবে ৯ সরি এত সময় কেন লাগছে? ৯ বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোন টাকার ১০ বছরের সুদ ওই টাকার ২/৫ অংশ হবে। তাহলে শতকরা সুদের কত হারে? তাহলে আমরা জানি P মূলধন। তাহলে এখানে P, P যদি আমরা মানে মূলধন হয় তাহলে এখানে ইন্টারেস্টটা কি? P এর এখানে কি বলেছে? ওই সুদ, ওই টাকার এত অংশ। সুদ ও মানে এটা ওই টাকার এত অংশ মানে কি ২/৫ তাহলে P equals to 2P/5 এটা হচ্ছে সুদ। তাহলে আমরা কি জানি? ইন্টারেস্ট equals to PRT/100 তাহলে PRT র জায়গায় এখানে আমরা 2P/5 বসিয়ে দিলাম।
2p 5 5 বসিয়ে দিলে কাটাকুটি পিপি কেটে গেল। ৫ 20 ১০০। তাহলে আর এর জায়গায় কত? ১০ বছর, ১০ বছর। এখানেও ২, তাহলে ২ দুগুণ ৪। ঠিক আছে? এবার পরেরটা, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র সিন্ধু, হ্যাঁ? এটা তিব্বত থেকে, তিব্বতের কৈলাস আর মানস সরোবর থেকে, হ্যাঁ? এটা ব্রহ্মপুত্র সিন্ধু, সেজন্য একই প্রশ্নবিধির দুটি সিদ্ধান্ত বিবৃতি। এখানে দেখো A গ্রেটার দেন আচ্ছা, কন্ডিশন দেখবো B গ্রেটার দেন F, B গ্রেটার দেন C, লেস দেন মানে F এখানে আছে, কন্ডিশন ম্যাচ করছে না। তারপর C লেস দেন A, C লেস দেন A তো হচ্ছে, আবার সমান সমানও আছে। তার মানে এটাও হবে না। তাহলে এটা B, কোনটাই সঠিক নয়। তারপরে কোনটা ঠিক? দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স। তাহলে মোর দ্যান 4 আওয়ার্স থেকে ওয়েট করছে। তাহলে এখানে কি হবে? হ্যাভ বিন, হ্যাভ বিন হবে। ওয়েট করে আসছে। ঠিক আছে? হ্যাভ বিন হবে। তারপর দেখো ৮৪ 13 ৮ ৩৭, তাহলে এখানে ৮ আর ৪ ১২, ১২ ৩ একে ৪ মাইনাস করো ৮, তারপর ৭ আর ৩ ১০, ৩ একে ৪ মাইনাস করো ৬, ২ ৮ ২ মাইনাস করো ৬, এটা ৫ আর ৬ ১১, ১১ মাইনাস ৪, তাহলে কত হবে? ৭। নিচের কোনটি লিপ ইয়ার ছিল? ৪ দিয়ে ভাগ করে দাও লাস্টে। নিচের ৪টির মধ্যে কোনটি সদস্য বা একটি গ্রুপ তৈরি করে ওই গ্রুপের সদস্য নয়? পিঙ্ক, ম্যাজেন্টা, পার্পেল এই ৩ টেই হচ্ছে মানে মিশ্রণের কালার, আর ব্লু হচ্ছে কেবলমাত্র প্রাইম কালার। তাই তো? ব্লু প্রাইম কালার। ব্লু, ইয়েলো আর রেড, এই ৩ টে হচ্ছে প্রাইম কালার। তারপরে চলে যাও। নিচের প্রশ্নবোধক স্থানে কি বসবে? এগুলো তো জাস্ট তোমাদেরকে ক্যালকুলেশন করতে দিয়েছে। ৭৫০ এর ১২০, ৭৫০ এর ১২০ করো, ৭৫০ এর ১২০, ১২০, তারপরে উল্টিয়ে দিলাম, -১৬ আগে করি। ০ ০ কেটে গেল, ০ ০ কেটে গেল, ৩ ২৫ মানে ৩ বারে ৩৬ -১০ ২০, ২০ সমান সমান ১২৪০ গুণ জিজ্ঞাসা চিহ্ন মানে x এর পার্সেন্ট গুণ ১ এর ৩১। ওকে, ভাগটা আমি উল্টিয়ে নিলাম। এখানে দেখো ০ কেটে গেল, কোনো সমস্যা নাই। ৪ একে ৪, ৩ ৪ ১২, ৪ একে ৪, ৩ ৪ ১২, ৪ ৫ ২০, ৫ ১০ ৫০। এখানে দেখো এটা হচ্ছে সবথেকে ক্রিটিক্যাল আমার মনে হয়েছে। খুবই মানে ব্যাংকে ট্যাংকে আসে। এখানে দেখো এটা হবে জি এর ভ্যালু কত? ABCD, ABCDE, F, G। তাহলে জি এর ভ্যালু ৭ অ্যালফাবেটিক্যালি, এইচ এর ভ্যালু ৮, তাহলে ৮ আর ৭ বিয়োগ করলে ১, এ এর ভ্যালু দেখো ১ প্রথম অ্যালফাবেট। সেরকম বি এর এফ এ, বি এর হচ্ছে ২, এফ এর কি ABCDEF ৬, তাহলে দেখো ডি এর ভ্যালু ৪। সেরকম সি এর ভ্যালু কত? ABC ৩, এইচ হচ্ছে ৮, তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে ৫, তাহলে এটার ভ্যালু ই, ABCDE, তাহলে এটা হবে ই। খুবই ইম্পর্টেন্ট, অন্য পরীক্ষাতেও আসতে পারে। নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে ওস্তাদ আলীর আকবর সম্পর্কিত? এটা হচ্ছে সরোদ। তারপর দেখো প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটাও কিন্তু খুব ক্রিটিক্যাল দিয়েছে। হ্যাঁ? এখানটা দেখো B2C, এখানে আমি বড় করে দেখাই। B2CD, এখানে গ্যাপ। তারপরে BCD4, তারপরে B5CD, তারপরে BC6D। দেখো ১ম এ BA এই মানে টার্মটা মানে ডিজিটটা নিউমেরিক্যালটা যোগ হচ্ছে। তারপরে দেখো নেই। তারপরে দেখো ডি, মানে পরবর্তীতে সিএ যোগ হয়েছে। ডি এর পর আবার বিএ যোগ হচ্ছে নিউমেরিক্যালটা, আবার তারপরে সিএ, তারপরে আবার কি? ডিএ যাবে। তাহলে এখানে ১ম এ আমরা বিসিডি তো লিখলাম। তাহলে ২, এখানে দেখো ৪, ৫, ৬, তাহলে এখানে ৩ থাকবে। সিম্পল। তাহলে কি এটা কি হবে? BC3D। ওকে? তারপরেরটা। নীতি আয়োগের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারপারসন। নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? মেক্সিকো বিশ্বের বৃহত্তম উপসাগর। এটা কি? জাস্ট তোমাদের সিম্পল ক্যালকুলেশন। ১৩x - ৫ * ৬৫y = 7x + ৩৫y। তাহলে এটা আমাদের এদিকে চলে গেলে কি হবে? ৭ 13x, ৭ ৬ 6s = ৩৫টা ৬৫টা এদিকে যোগ হয়ে যাবে। ১০ ১০, তাহলে ১০০y। তাহলে এটা কি হবে? x/y = ৫০ এর ৩, ৫০ এর ৩ হবে। এটা কি? পরবর্তী এটা যোগ দেখতে বলেছে কিভাবে আসছে? SYP মানে SPQRS, RS তাহলে ১ করে কমছে দেখো। MNO, এখানে একটা N আছে, তারপরে OP ২ ঘর। তো PQR ১ ঘর যাচ্ছে। তাহলে এখানে কত? ৩ ঘর যাবে। তাহলে ৩ ঘরে কি I, এই দুটো কেটে যাবে।
হ্যাঁ? I তো এখানেও আছে। তাহলে এটা কেটে যাবে। তারপরে I হলো, এখানে ১ম টা I, তারপরে দেখো HI ১ ঘর, JK ২ ঘর, LMN ৩ ঘর, OPQR আর এটাই, আর দেখার দরকার নাই। এটাই স্যাটিসফাই করছে IRL। ঠিক আছে? তারপর বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল ১৯৯৬ সালে কলকাতা অধিবেশনে। ওকে? খুব ইম্পোর্টেন্ট, বারবার আসে পরীক্ষায় প্রশ্ন। আমাদের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 2:3। যদি এখানে খেয়াল করতে হবে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দেয় তাহলে 3:2, অপশন যদি দিয়ে দেয় তখন কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে কিন্তু 3:2 একটা অপশন নেই। সেজন্য কনফিউশন হচ্ছে না। তারপর দেখো A, B, C, D, E, F, Z, Y, X, W, V, U। তারপর দেখো আবার এটা রিপিটেশন হয়েছে। A, B, C, D আবার দেখো U পর্যন্ত রিপিটেশন হয়েছে। ঠিক আছে? আবার দেখো এটা রিপিটেশন। তাহলে এখানে কি হবে? V, U। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম এটা চিনি। চিনি উৎপাদনকারী। তাহলে আগে কিউবা ছিল, আগে, বিফোর। কিন্তু এখন ব্রাজিল। সম্ভবত কিউবা 3rd নম্বরে আছে। আর 2য় নম্বরে মনে হয়, 2nd এ মনে হয় ইন্ডিয়া আছে। খুব সম্ভবত। এগুলো পরিবর্তন হয় তো, এগুলো তোমরা একটু চেক করে নেবে। তারপর তো প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? দেখো ২৬ থেকে ২৮ ২ যোগ করলে তারপর ২, ৩, ৪, ৫ তারপর ৫ যোগ হয় ৪৫, এটা সহজ। x প্লাস 1/x = 10 হলে x4, তাহলে এটার মানে এরকমের তো সলিউশন, এটা তো এমনিও বের করা যায়। কিন্তু তোমাদের মানে এটার একটা মানে ইয়ে আছে, কি বলবো? জাস্ট ডাইরেক্ট ফর্মুলা আছে। তোমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়েও করতে পারো। তাহলে এখানে কত? a এর জায়গায় ১০ বসিয়ে দাও। 10^4, 4 ১০ এর স্কয়ার প্লাস 2 তাহলে কত হচ্ছে? ১০,০০০ মাইনাস ৪০০ যোগ ২, তো ১০,০০০ থেকে ৪০০ বিয়োগ করলে কত হয়? ৯,৬০২, ৯,৬০২ সহজ। কোন সাংকেতিক ভাষায়? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। হোয়ার, আর এগুলো কিন্তু ব্যাংকিং এ আসে। হোয়ার আর ইউ, পিট, কা, টা। তারপরে আর, দে, দেয়ার, সা, ডা, কা। মানে এটার টার্ম হচ্ছে এটাকে এটা লেখা হয়। এটাকে এটা লেখা হয়। সেজন্য এগুলো লিখছি আমি। এগুলো লিখে নিতে হবে। দে, মে, কাম, ডি, দা, না, যা। এবার আমরা একটা, একটা করে মিলাবো। দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে? দে। দে কমন, দে কমন। এই দুটোর মধ্যে কমন কোনটা? ডিএ কমন, ডিএ কমন। তাহলে দে এর ভ্যালু কি? ডিএ। দরকার নেই, জিজ্ঞেস করেনি। এবার এর মধ্যে আর কোনো কমন নাই। তাহলে উপর কমন দেখবো। এর মধ্যে আর কমন, আর কমন। তাহলে এর মধ্যে কি, কি কমন আছে? কে এ কমন, কে এ কমন। তাহলে দেয়ার ভ্যালু কি? এসে পড়ে আছে। খুবই মানে ইম্পোর্টেন্ট। এই কনসেপ্টটা তোমাদের কিন্তু জানতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় আসে কিন্তু এটা। প্রহিবিট এর এখানে কি বলেছে? মোস্ট সিমিলার মানে সিনোনিম। প্রহিবিট এর সিনোনিম কি? ফরবিট। ঠিক আছে? প্রহিবিট এর সিনোনিম ফরবিট। দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। মানে এইগুলো ভোকাবুলারি তোমাদের যদি না করো তাহলে কি করা হবে? ফরসেক মানে ত্যাগ, ফরবিয়ার মানে কি? সহ্য করা। আর ফরফিট মানে কি? বাজেয়াপ্ত। এই সমস্ত জিনিসগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হয়। ইংলিশ ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। তারপর নিচের কোনটি মানবদেহের রক্ত প্রয়োজনীয়? এটা লোহা। লিফটের আবিষ্কর্তা ইজিওটেস। এটা কিন্তু তোমাদের গ্রুপ সি-ডি তেও কিন্তু এই ইনভেনশন থেকে প্রশ্ন আসবে। প্রদত্ত বিকল্পের জন্য এমন একটি সংখ্যা বেছে নাও যা নিচের সংখ্যা। তাহলে এখানে কি ১, ৮, ৯, এটার সাথে এটা ডিফারেন্স করো। ১, ৮, ৯ ডিফারেন্স করলে কত হয়? ৯, তো ৯, ১০, ১১, ১২, ১৩, ৩, তাহলে ৩, ৪, ৩। তাহলে এটার ডিফারেন্স কত হচ্ছে? ৩, ৪, ৩। তারপরে এটার ডিফারেন্স কত হচ্ছে? আ এটা ৩, ৪, ৩ যোগ তারপরে ২১৬, ২১৬। হ্যাঁ? তাহলে এরকম করে যদি যাই তাহলে এটার মানে কি? 7 কিউব, আর এটার মানে কি? 6 কিউব। তাহলে এটা ১ম এ প্লাস, এটা মাইনাস, তারপরেরটাও কি হবে? তাহলে 5 কিউব হবে। 5 কিউব মাইনাস হবে ৩১৬ থেকে 5 কিউব মানে কত? ১২৫ বিয়োগ। তাহলে ১২৫ বিয়োগ করো। ও সরি, এটা মাইনাস, তাহলে এখানে প্লাস হবে। প্লাস ১২৫ যোগ করলে কত? ৪৪১, ৫ আর ৬ ১১, ১ ৪৪১। ওকে? তারপরেরটা। এটা একটা সারিতে বসে আছে। এটা কিন্তু একটু আ জটিল। মানে জটিল মানে কি? দেখো একটু সময়। এখানে বলেছে একটা সারিতে কজন বসে আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে ৬ জন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ জন। এখানে এবার দেখো কিভাবে করবে। এসজেড কেন্দ্রে বসে আছে। এসজেড কেন্দ্র কোনটা? এই দুটো কেন্দ্র। তাহলে এখানেও এসজেড বসে আছে, এখানেও এসজেড। আমরা তো জানি না কোনটাতে কে বসে আছে। এখানে অপশন আমি ধরলাম এসও বসে আছে, জেডও আছে। এখানেও এসও আছে, জেডও আছে। আর এ ও পি ২ ধারে। তাহলে এ ও পি ২ ধারে। এ এদিকেও বসতে পারে, পি এদিকেও বসতে পারে। ওকে, কোনো ব্যাপার নেই। আর এর বাম দিকে
তাহলে আর এর বাম দিকে তো হচ্ছে না, এটা ডান দিক, তাহলে এর বাম দিকে আর এখানে, তাহলে এ, তাহলে পি তো এখানে হবেও না। তাহলে এ যদি এখানে হয় তাহলে এখানে পি হবে। তাহলে কি বলেছে, পি এর ডান দিকে কে বসে আছে, তাহলে এস জেড তো এখানে বসে আছে, তাহলে কে পড়ে আছে, এক্স পড়ে আছে। তাহলে এটাই অ্যান্সার। তারপরটা, একটি শ্রেণীর ২৪ জন বালকের গড় বয়স ১১। তাহলে ২৪ জনের যদি গড় বয়স হয় তাহলে টোটাল বয়স কত? ২৪ গুণ ১১, তাহলে ২৪ ১১ কত? ২০০, ২৪ ১১ গুণ করে দাও, ২৪ ২৪ ৪ ৬ ২৬৪। টোটাল বয়স কত? ২৬৪। এবার বলেছে একটা শিক্ষক এদের সঙ্গে কিন্তু যোগ দিয়েছে। তাহলে যদি শিক্ষক যোগ দেয়, দেখো এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। এখানে কিন্তু অনেক সময় মাইনাসও দেয় যে একজন শিক্ষকের বয়স মানে একটা কমে গেল। তাহলে সেক্ষেত্রে কি করবে? তাহলে ২৪ জন তো ছিলই। তাহলে একজন যোগ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে ২৫, যদি এখানে মাইনাস দিত তাহলে ২৩ হতো। তাহলে একজন বাড়ার ফলে ২৫ জন হয়েছে। তাহলে সেখানে গড়ও কি হয়েছে? একজন বেড়েছে, তাহলে গড় আগে ১১ ছিল, এখন একজন, তাহলে কত? ১২। তাহলে টোটাল এখন কত? টোটাল হচ্ছে ২৫ গুণ ১২, ২৫ গুণ ১২ কত? ৩০০। ২৫ গুণ ১২ ৩০০। তাহলে ২০০, তাহলে ১ বছর বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে কতজন মানে কোন বয়সে যোগ হয়েছে, তাহলে শিক্ষকের বয়স এই দুটো বিয়োগ করলেই পাওয়া যাবে ৩৬। খুব ইম্পোর্টেন্ট। নিচের বায়ুমণ্ডলে কোন স্তরটি সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংগ্রহ? এটা ট্রপোস্ফিয়ার, সবথেকে নিচের বায়ুমণ্ডল। তারপরে জালকাট্টু মানেই তামিলনাড়ু, এ বি মানে এ বি এর ভাই। দেখো এগুলো একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এস পার্সেন্ট ডি, এস পার্সেন্ট ডি মানে কি? পার্সেন্ট এখানে এখানে মানে এ বি এর স্ত্রী মানে এস ডি এর স্ত্রী মাইনাস, তাহলে ডি পুরুষ, ডি এখানে হ্যাশ আছে, এর ভাই মানে ডি এফ এর ভাই, তাহলে ডি এফ এর ভাই সমান সমান চিহ্ন করলাম, এফ এর ভাই, এফ ছেলে নামে জানি না। তারপর এফ, এফ জি এর কন্যা, তাহলে এফ জি এর কন্যা, তাহলে জি এর কন্যা তাহলে মানে কি মেয়ে, সেজন্য মাইনাস দিলাম। জি এর কন্যা, জি ছেলে না মেয়ে জানি না। জি এইচ এর স্বামী, এখানকার এই যে স্বামী, তাহলে জি এইচ এর কি? স্বামী, তাহলে এ স্বামী, এইচ কি? মহিলা, এইচ এর স্বামী, এইচ এর কন্যা, তাহলে এইচ আবার জে এর কন্যা, এইচ কি? জে এর কন্যা, যে ছেলে না মেয়ে আমরা জানি না। তাহলে বলছে এফ আর এইচ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এফ আর এইচ এর মধ্যে সম্পর্ক মেয়ে, জাস্ট মেয়েই তো হচ্ছে, স্বামী স্ত্রীর মেয়ে, কন্যা, কন্যা। তারপর একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, খুব ইম্পর্টেন্ট। 25টা এমসিকিউ আছে, প্রত্যেকটা উত্তরের জন্য সঠিক নম্বর তাহলে কত? 100টা নম্বর। ফুল মার্ক কত? 100 ফুল মার্ক। এর বলছে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের একটু খেয়াল করতে হবে, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। তাহলে কারেক্ট মানে কি? সঠিক, সঠিক প্রশ্নের আমি অ্যান্সার করেছি কত? এক্স। তাহলে ইনকারেক্ট কত? ভুল, ভুল ধরে নিই কত? 25 মাইনাস এক্স। তাই তো? 25টা এমসিকিউর মধ্যে কি সঠিক আমি এক্সটা দিয়েছি, এটা মাইনাস এক্স, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা একটার জন্য 4x মানে 4 নম্বর পাচ্ছি। মাইনাস একটা ভুল হচ্ছে কটার জন্য? 25 মাইনাস x এর জন্য। এটাই তো? একটা সঠিক এক্সটা সঠিকের জন্য 4 নম্বর করে গুণ হলো। মাইনাস একটা ভুল হচ্ছে ১ নম্বর করে ডিডাকশন হচ্ছে কত? ভুলের জন্য। এটা একটা ডিডাকশন ইকুয়ালস টু কত? আমরা কত পেলাম? ৭৪। তাহলে ৭৪ পেতে গেলে এই এতগুলো খেলা কিন্তু আছে। মাইনাস, তাহলে আমরা বের করব 25 মাইনাস প্লাস এক্স ইকুয়ালস টু ৭৪। ৭৪ আর 25 যোগ করলে কত হয়? ৯ ৭ আর ৯ ৯৯, তাহলে 5x ইকুয়ালস টু ৯৯। এক্স ইকুয়ালস টু কত? আমরা ১৯.৮, তো আমরা এটাকে ১৯ টাকেই আমরা এভারেজ নিয়ে নিলাম। ঠিক আছে? আমরা ১৯ টাকে নিয়ে নিলাম। তাহলে ১৯ টা যদি আমরা পেয়ে যাই, হ্যাঁ? ১৯ টাকে যদি আমরা পেয়ে যাই, তারপরে দেখো আ দেখো x ইকুয়ালস টু ১৫। তাহলে x ইকুয়ালস টু যদি ১৫ হয়, সরি x ইকুয়াল টু ১৯। x ইকুয়াল টু যদি ১৯ হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? উম দেখো টোটাল ১৯ আর এখানে দু মানে কি কন্ডিশন এখানে এপ্লাই হচ্ছে? দেখো ১৯, ৪ ১৯ ৭৬ যোগ দুটো ভুল, তাহলে দুটো যদি ভুল হয় তাহলে কি আমরা ৭৪, ৭৪ টা মিলাতে গেলে কি করতে হচ্ছে? ৪ ১৯ ৭৬, ৭৬ এখানে দুটো দুটো ভুলের জন্য ১ নম্বর করে মাইনাস হচ্ছে ২, তাহলে কি ৭৪ হচ্ছে। তাহলে সে
কটা কোশ্চেন অ্যান্সার করেছে? ২১টা কোশ্চেন অ্যান্সার করেছে। কটা কোশ্চেন অ্যান্সার করেছে? ২১টা। আর প্রশ্ন কটা ছিল? ২৫টা। তাহলে কটা কোশ্চেন অ্যান্সার করেনি? ৪টে কোশ্চেন অ্যান্সার করেনি। বুঝতে পারলে তো? এইভাবে তোমাদেরকে বের করতে হবে। ইফ ইট উইল রেইন, তাহলে এখানে যদি পসিবিলিটি থাকে তাহলে এটা প্রেজেন্ট ফর্মে হবে। ইফ ইট রেইনস। তারপরেরটা, যদি x ইকুয়ালস টু -5 এটা হয়, তাহলে এই যে কন্ডিশনটা, তাহলে দেখো 3x, এই যে কন্ডিশনটা 3x কিউব আর এদিকে কি তোমার 2y কিউব, এই কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে 3x কিউব যদি হয় মাইনাস 3 ইন্টু 3x² মানে 3x² y, তাহলে x² y কত? 2y। তারপর প্লাস 3x 2y², তাই তো? এটা ফর্মুলা। হুম, 2y কিউব। কিন্তু এখানে কি মিলছে? ৩ তিরিক্ষে ৯, ৯ ৩ ৯ ২৭, ৭ ৯ ৫৪, মানে কি এখনো ৪টে এক্সট্রা বাইরে বের করতে হবে। মাইনাস ৩ তিরিক্ষে ৯, ৯ দু ৪ ৯ ৩৬, ৩৬ মানে এখানে কি ৫টা দেখো বের করতে হবে। কোনো অসুবিধা নাই। তাহলে কি 3x মাইনাস 2y কিউব মাইনাস 4x² y মাইনাস 5xy²। তাহলে এখানে তোমাদের ভ্যালু বসিয়ে দাও। ৩ ৫ ১৫, ১৫ মাইনাস ১৫ মাইনাস ৩ ৭ ২১ কিউব, তাহলে কত হচ্ছে? ১৫, ২১, ৬। আর এখানে তোমাদের বের করো কত দাঁড়াচ্ছে? ৪ x² মানে -5a² ইন্টু 7 -7 -5 -5 -7 এর স্কয়ার। তাহলে ১৫ আর ৬ কত? ১৫ আর ২১, তাহলে মানে কি আমরা এখানে পাচ্ছি ৫ ৫ ২৫, ২৫। আর এদিকে একটা জায়গায় কি ভুল হলো? একটা জায়গায় ভুল। ৫ ৩ ৫ ১৫ আর ৩ ৭ ২ ১৪, আরে ২১ কেন? ৭ ২ ১৪, তাহলে একটা -1, -1 এর কিউব মানে কি 1, আরে ওটাই ভুল হয়েছিল। এগুলো একটু খেয়াল করতে হবে। ৪ গুণ ২৫ গুণ ৭ যোগ এখানে কি ২৫, ২৫ ৫ ৫ ২৫, এখানে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ২৫ গুণ ৪৯, এই দেখো ৭ ৭ ৪৯, হ্যাঁ? তাহলে এক্ষেত্রে তোমাদের বের করলে পাবে -1 প্লাস ২৫ ৪ ৫ ১০০ ৭০০, ৭০০ যোগ ২৫ মানে ৫০ দিয়ে গুণ, ৫ ৫ ৭৫, ৭৫ ২২৫। তাহলে এক্ষেত্রে তোমাদের উত্তর আসবে এখানে একটা ১ মাইনাস করলে ৪। কোথায় গেল, কোথায় গেল? প্লাস ১৯২৪, এটাই অ্যান্সার। হ্যাঁ, কিছুই না, ক্যালকুলেশন বের করতে হবে জাস্ট। তারপর দেখো ৩৬, এটা কি? ৬ গুণ ১৮ গুণ ৩২ সমান এক্স গুণ ৩৬০/৫। তাহলে এখান থেকেও তোমরা বের করতে পারো ১৮ ২ গুণ ৩৬ ২০। তাহলে ৫ ৪ ৫ ২০, ৪ ৮ ৩২, ৬ ৮ ৪৮। এবার এটা দেখো, এগুলো তো জাস্ট গুণ টুন ভাগ এসব দিয়েছে, এইসব পাতিগুলো দিয়েছে দেখো তোমাদেরকে। ৪ ৫ একে ৬, আর ৫ ৬ ৭, ওদের তো মাথা খারাপ না, কিন্তু কেন দিয়েছে সেটাই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে তোমাদের টাইমটা খাবে। তাহলে ১৬ ৪ ৮, হাতে ১ এ ২, ৪ ৭ ৪৮ ৩৪ এক্স, তাহলে এখান থেকে করো ৪, তাই তো? ২ ২ ৪, ৫ একে ৬, ৪ ৫ ৬ ৭, ঠিকই আছে। -১৬, তাহলে কি ১৬ ৪৮, ঠিকই আছে। ৮ ১৪ ৪, হাত থেকে ৪ কে ৫ ৬, এবার কাটাকুটি করো। ২ ১৭ ২ গুণ ৩৪, ২ ৩ ২ গুণ ৬ ৫ ৭ ১ ৪, ৭ ২ গুণ ১৪, ৪ ২ গুণ ৮, তারপর ১৭ দুগুণের কাটাকুটি যাবেই। ১৭ ২ গুণ ৩৪, ১৭ ২ গুণ ৩৪, x = ২২। ওকে? তারপরে দেখো, কোন আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ৬:৫, তাহলে জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় ৩৪ মিটার কম লাগছে। ৬:৫ মানে কি? তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ তোমাদের 6x মাইনাস 5x ইকুয়ালস টু কত? 34। এটা তো কিছুই না। x ইকুয়ালস টু কত? 34। তাহলে x ইকুয়াল টু 34 হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বের করে দাও। ৪ 34, এটা কি ২০৪, আর ৬ 34 ২০৪, আর ব্রেথ মানে কি তোমার প্রস্থ, প্রস্থ ৫ 34 ৫ 34, ৫ ৪ ৫ ২০, ১৭০। তাহলে পরিসীমা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এই দুটো যোগ করে ২ দিয়ে গুণ করো, যোগ করো ৪ ৭ ৩ ৩৭৪ কে ২ দিয়ে গুণ করো, ৭৪৮ কোথায়? ৭৪৮, এটার অ্যান্সার হবে। ওকে? ৭৪৮ এটার অ্যান্সার।
সেফোলজি কি? নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংস্থা চর্চা। একটি সংখ্যার 1/3 অপেক্ষা এত বেশি। তাহলে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা এত বেশি। এটাই কন্ডিশন। তাহলে কি? 2x/3 = 124। 2, 2 কেটে গেল। 6 × 2 = 12, 2 × 2 = 4, 3 × 2 = 6, 3 × 6 = 18, 186। পার্লামেন্টের 2 অধিবেশনের মধ্যে অবশ্যই 6 মাসের ব্যবধান থাকতে হবে। তারপর এটা বিবৃতি কি? কিছু চামচ কালো হয়। ঠিক আছে? তাহলে কিছু চামচ কালো। তাহলে কিছু চামচ, চামচ কি? কালো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সব কালোই কাক হয়। তাহলে সব কালোই কাক, কাক। আর কোনো কাকই থালা নয়। কোনো কাকই থালা নয়। এটা থালা। তাহলে কোনো কাকই থালা নয়। সব কিছু, কিছু কাচ আ কালো হয় চামচ, কিছু, কিছু কালো হয় চামচ। ঠিক আছে, এটা হতে কিছু, কিছু চামচ এটাও হতে পারে। সব কাকই কালো হয়? না, সব কাকই কালো তো হবে না। কোনো থালায় কাক নয়। তাহলে এই দুটো। তাহলে এটা কি? শুধুমাত্র ফার্স্ট আর থার্ড টা ঠিক। নিচের কোনটি সিধু কানু সাঁওতাল বিদ্রোহ সিধু কানুর সঙ্গে? এটা কি? এখানে তোমাদের বসাও 9 যোগ, যোগ মানে কি? ডিভাইড। তাহলে 9/3 আর এটা আ ডিভাইড মানে কি? গুণ। গুণ 4 মাইনাস, মাইনাস মানে প্লাস, মাইনাস মানে প্লাস আর গুণ মানে মাইনাস, গুণ মানে এগুলো চোখ ধাঁধিয়ে যেতে পারে অনেক সময়। তাহলে কি? 6, 6 4 6 24, 24 8 32। এই দেখো ভুলটা হলো কোথায়? 9, 9 প্লাস, প্লাস মানে ডিভাইড। এটা ডিভাইড দেখো ৩ তারিখে নয়। ৩ 4 12, ৮ 12 20, -2 18। এটা অ্যান্সার। এই তো এগুলো তো ভুল করার জন্যই দেয়। সঙ্গে, সঙ্গে তুমি অ্যান্সার টিক করে বেরিয়ে চলে আসবে। তারপরে দেখো প্রচণ্ড ঝড়ের পূর্বে কোন ব্যারোমিটার পারদস্তম্ভ দ্রুত নেমে যায় বায়ুমণ্ডলীয় চাপের জন্য? তারপরে সাংকেতিক ভাষায় এরকম যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট কোনটা জিজ্ঞেস করেছি? মটোরোলা। এম মানে কি? এম মানে এন, এম মানে এন সবগুলোতেই আচ্ছা এই দুটো কেটে গেল। ও, ও মানে কি? কিউ, ও মানে কিউ। এটাই ঠিক, আর দেখবো না। এইভাবে তোমাদেরকে সময় কিন্তু বাঁচাতে হবে। একটি বালকের পরিচয় দিতে গিয়ে বলল, একটি বালিকা হলো ও আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে মেয়ের ছেলে থেকে এখান থেকে শেষ থেকে শুরু করতে হবে। মেয়ের ছেলে। তাহলে কি? মেয়ে, এটা মেয়ে, মেয়ের ছেলে। তাহলে সি দিয়ে করলাম ছেলে। তাহলে মেয়ের মানে মাইনাস ছেলে মানে পুরুষ ছেলে। কাকার বাবার, কাকার বাবার মেয়ে। তাহলে আ বাবা, বাবা মানে কি? এই তো বাবা। বাবার মেয়ের ছেলে। কাকার না বাবার, এই তো বাবার মেয়ের ছেলে, বাবার মেয়ের ছেলে মানে নাতি। তাহলে কাকার বাবা, কাকার বাবা মানে কি? তো মানে কাকা, কাকার বাবাও যা, তার মানে কি? মানে আমার কাকাও যা, আর এদিকে মেয়ের মানে বাবাও তাই। মানে দুজনের বাবাই এক, কাকার আঙ্কেল দুজনের বাবাই তো এক। তাহলে বালকটি কে হয়? তাহলে বালকটি সে ছেলেটার কি হচ্ছে? যখন বলছে ও হলো, তাহলে বালকটি কে? বয়। বালকটি হচ্ছে ওর ভাই। এটা কি হবে? ভাই হবে। ওকে? তারপর নন-স্টিক বাসন এটা টেফলন, পলিটেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে? এটা টেফলন হবে। তারপর তারপরে কন্ডিশন দেখো এটা গুণ হিসাব করো। হিসাব করো কত? ১ ২ বড়টা ৩, ৩ ৪ ৫ ৬, ৬ ৭ ৮, ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯। এটা গোটাটা একটা ২০, ২০ এদিকে একটা ২১, এদিকে একটা ২২, ২২ আর আর গুণ করি ১ ২ ২২ হচ্ছে মানে এটা ২৪ই হবে। ঠিক আছে? একটু তোমরা বের করে নিও, এটা ২৪ হবে। যখন বেশি হচ্ছে মানে এটাই হবে। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন? এটা ২১শে জুন। ওকে? তারপরে এটা দেখো, এটা এস এখানে উল্টে যাচ্ছে। তার মানে এখানে ডি টাও কিন্তু উল্টিয়ে যাবে। ডি টা উল্টিয়ে যাবে, এটাও উল্টিয়ে যাবে, এটাও উল্টিয়ে যাবে, এটাও কি হবে? সমান। তাহলে এই ক্ষেত্রে এই দুটো ডট হচ্ছে, এখানেও দুটো ডট। আরে দেখার দরকার নেই। এটাও ক্যানসেল, এটাও ক্যানসেল। দুটো ডট এই দুটোর মধ্যে হচ্ছে। ডি উল্টাচ্ছে, ডি উল্টাচ্ছে, এটা এদিকে উল্টাচ্ছে, এটা এদিকে। তার মানে কি? এখানে ডি সমান, সমান আছে। কিন্তু এখানে কিন্তু এ উল্টিয়েছে। ঠিক আছে? এখানে ডি সমান, সমান এস। না, এটা হবে না। এটাই হবে। ডি এরটাই হবে।
এখানে দেখো কনফিউশনটা কোথায় তৈরি হচ্ছে? এখানে কিন্তু মানে ১ম ক্ষেত্রে কি S মানে উল্টানো ছিল। হ্যাঁ? এখানে কিন্তু D যদি এটা টিক মেরে আসি, তাহলে এক্ষেত্রে তো ভুল হচ্ছে। তার কারণ কি D এটা সমান, এটা কিন্তু S এখানে, এটাও কিন্তু S উল্টানো আছে। ঠিক আছে? হিসাব তাই বলছে। গাণিতিক চিহ্ন অনুযায়ী এখানে তোমরা ভ্যালু বসাও। এখানে কি? প্রতিস্থাপন করতে মানে কোনটা হলে সঠিক হবে? তাহলে এখানে কোনটা হলে সঠিক হবে? তোমরা গুণ করো, গুণ ৩ এটাই হবে D এরটা। দেখো ৩৪ ৩ এখানে যদি তোমরা করো ৩৩ গুণ ৪ বিয়োগ ১৫ ডিভাইড বাই ৩ যোগ ৬১ তাহলে কত? ৩ ৪ ১২ ২ ৩ ৪ ১২ কে ১৩ মাইনাস এটা কি ৫ ৫ যোগ ৬১ তাহলে ৫ একে ৬ এটা বিয়োগ করলে কত হয়? হয় ২৭ প্লাস ৬১ ৭ একে ৮ ৬ ৭ ৮ দেখো ৮৮ এটাই হবে। তারপরে দেখো ৮৩ টা কি? নিচের একটি ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু ভ্রমণকারী আর ট্রেনের মধ্যে সম্পর্ক আছে, বাসের মধ্যে সম্পর্ক আছে। ঠিক আছে? আর ভ্রমণকারী আলাদা, ট্রেন ও বাস যদি ধরি তাহলে দুটোই, তাহলে এক্ষেত্রে আমরা এই কন্ডিশনটাই পাবো। যদি ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক, ভ্রমণকারী এক্ষেত্রে ১ সেকেন্ড। মানে এক্ষেত্রে কি ১ম টা হবে? যদি ভ্রমণকারী হয় তাহলে এক্ষেত্রে বাস ও ট্রেনে তো দুটোতেই যেতে পারে। তাই না? কিন্তু ট্রেন ধরো যাত্রী এটা যদি পুরো করি, ট্রেন ও বাস সম্পূর্ণ দুটো আলাদা। ঠিক আছে? এই কারণে ট্রেন কখনো বাস নয়, আর বাস কখনো ট্রেন নয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিকই আছে। ট্রেনও মানে ট্রেন তো কখনোই বাস হবে না। একটা যদি ট্রেন হয় আর একটা যদি বাস হয়, কিন্তু ট্রেনে করে ভ্রমণকারী যেতে পারে বা বাসে করেও ভ্রমণকারী যেতে পারে, তাহলে এটা হবে A। আশিসের কাছে ৳১০ ৳২০ র নোট আছে। যদি ৳২০ নোটের সংখ্যা ৳১০ নোটের সংখ্যা দ্বিগুণ হয়, তার কাছে মোট এত টাকা আছে। তাহলে এটা কিছুই না। সিম্পলি ক্যালকুলেশন করো। ৳১০ র নোট আছে XT, ৳২০ র নোট আছে কি 2XT, তাহলে ৳১০ র ভ্যালু কত? আ 10x আর ৳২০ র ভ্যালু কত? ৪০x তাই তো হচ্ছে। ২০ দুগুণে ৪০ তাহলে ৪০x তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে কি ৫০x = ৩২৫০। জাস্ট একে ৫ ৬ ৩০ ৫ ৫ ২৫ ৬৫ তাহলে x = যদি ৬৫ হয় তাহলে আর 20x কত মানে 2x = ১৩০ তাহলে টোটাল কত? ১৯৫। এখন x এর ভ্যালু বলেছে তার কাছে দ্বিগুণ মোট কতগুলি নোট আছে? এটাই ১৯৫। এটা ছিল কি ৳১০ নোট ছিল ৬৫ টা আর ৳২০ নোট ছিল 2x তাহলে এত, তাহলে টোটাল ১৯৫ টা। তাহলে এই হচ্ছে সলিউশন তোমরা দেখলে। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন হতে পারো। এবং তাছাড়া আমি আমার ভিডিওটায় চ্যানেলে অনেকগুলো ভিডিও নিয়ে আসছি পিএসসি ক্লার্কশিপ, ডেসক্রিপটিভ মেইনের জন্য। তাছাড়া গ্রুপ সিডির জন্য ম্যাথের খুব ইম্পোর্টেন্ট সিরিজ নিয়ে আসছি। তোমরা অবশ্যই ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।